আরে জামাই ষষ্ঠীর আগে মা খুব অসুস্থ হয়ে পড়লো। কি গো, ভালো হয়েছে? তাই জন্যই তো আমি মায়ের জামাইকে জামাই ষষ্ঠী রান্না করে খাওয়ালাম। জামাই ষষ্ঠীতে কি করলাম? কিছু স্পেশাল মেনু ছিল, তার মধ্যে এই ডাব চিংড়িটা আমার বরের খুব পছন্দের। কিভাবে বানালাম? আমার বরকে বাজার থেকে নরম শাঁসওয়ালা ডাব আনতে বলেছিল, সেই ডাব দিয়ে ডাব চিংড়িটা বানালাম। ডাবের ভেতর থেকে ডাবের জল আর নরম শাঁসগুলো বের করে নিয়ে আমার মেয়ে ক্রিম বানিয়ে দিল। তারপরে 250 গ্রাম চিংড়ি মাছে টক দই নুন মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম। পুরো রান্নাটা সর্ষের তেলে হবে। 4 চামচ তেল দিলাম, একটা বড় গোটা পেঁয়াজ কুচি তেলে ছেড়ে দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যায়, হালকা ব্রাউন ভাজা হলে 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা জানো তো মা, রসুনের এই গন্ধটা আমার বেশ ভালো লাগে। তাই? এরপর আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দেবো। আদা বাটা সামান্য একটু জল দিয়ে নাড়তে থাকবো। এরপরে লাল লাল রং হওয়ার জন্য একটু 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। চারটে কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি দিয়ে হালকা করে নেড়ে চাপা দিয়ে দেবো। জল দিচ্ছি। জানিস তো, মা তো খুব ভালো রান্না করে। মায়ের থেকেই আমার রান্না শেখা। আমি চেষ্টা করেছি আমি আমার মতো করে আরো যাতে ভালো করা যায়। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এইবার নেড়ে ঢেকে দিলাম। চিংড়ি মাছটা যখন একটু নাড়তে নাড়তে লাল লাল কালার হয়ে আসবে, তারপরে পোস্ত বাটাটা দিয়ে দেবো। এরপর কাজু বাটাটা দিয়ে দেবো। ওই মশলাগুলোকে বেশ কষে নিতে হবে। কষে নেওয়ার পরে ছোট বাটির 1 বাটি নারকেলের দুধ দিয়ে দিলাম। এরপর ডাবের শাঁসের ক্রিমটা দিলাম। ডাবের শাঁসের ক্রিমটা কিভাবে বানালাম যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। উফ, কি গন্ধ উঠেছে মা, জিভে জল এসে গেল। এরপর টেস্ট বাড়ানোর জন্য 1 চামচ টক দই দিলাম। এরপর গোটা গরম মশলা শিলে বেটে তার 1/2 চামচ দিলাম। এবার 1 চামচ ঘি দিয়ে দেবো, যাতে ঘিয়ের গন্ধটা থাকে।
এরপর ধনেপাতা কুচি, নারকেল কুচি আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে ঢেকে দিলাম। রান্না হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার 5 মিনিটের জন্য এটা দমে রেখে দিলাম। মাম ডাবটা নিয়ে আয়। হ্যাঁ দিচ্ছি। দেখ, এবার ডাবের ভেতর একটা একটা করে চিংড়ি মাছ ঢুকিয়ে দেবো। দেখ, ডাবের ভেতরটা অনেকটা চিংড়ি মাছ আর গ্রেভি ধরে গেল না? মা একটু ক্রিম আর ধনেপাতা আর কয়েকটা লঙ্কা কুচি সাজিয়ে দাও। ঠিক আছে। এবার গ্যাসটা জেলে ডাবটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার 10 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে ওটাকে নামিয়ে নেব। ও মা, ঠান্ডা হয়ে গেছে। মেন্টাসের অ্যাডের মতো জিভটা লগলগ করছে আমার। ও মা, এত সুন্দর লাগছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। এবার ঢেলে নিয়ে প্লেটিং করব। খাওয়ার সময় ডাবের ভেতর থেকে নিয়ে খেতে অসুবিধা হবে বলে তাই জন্য প্লেটে আমি সাজিয়ে দিলাম। আর মেনুতে আছে 5 রকমের ভাজা, চানা মশলা, চিকেন কষা। এগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম। যদি আমার এই রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর না যদি ভালো লাগে তাহলে ডিসলাইক করবেন। আপনাদের উৎসাহ পেয়ে আরো ভালো ভালো রান্না উপহার দেব। জুলিয়ান করে কাটা নারকেল আর ধনেপাতা আর ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশিং করে দিলাম। এবার কেমন লাগছে বল? খুব সুন্দর গন্ধ উঠেছে। খাবি? দেখতে তো দারুণ হয়েছে, খেয়ে দেখি। ডাব চিংড়ি রেডি। টানটানা। উফ, কি সাজিয়েছো মা, দেখে পেট মন সব ভরে গেল আমার। চলো, জামাই ষষ্ঠীর সব রান্না রেডি। এবার মা তুমি খেতে দিয়ে দাও, আমি সব প্লেটিং করে দিচ্ছি। এবার শুধু বাপি খেতে বসার অপেক্ষায়। এসে গেছে আমার দিদার জামাই। নাও, খাওয়া শুরু করো। খেয়ে দেখো তো ডাব চিংড়িটা কেমন হয়েছে। আমি যেভাবে বানালাম সেভাবে আপনারাও বানিয়ে দেখুন, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বাচ্চা হাত চেটে ফুটে খেয়েছে। আপনাদের বাড়ির সবাই কেমন খুশি হয়ে খেলো আমাকে কমেন্ট করে জানাবেন।